মুসলমান ঘরে ছেলেরা নজরেরা আমার মুরব্বী আব্বা জানেরা পর্দার সিনা মায়েরা বোনেরা আমার নবী যখন বলেছিলেন সাহাবীরা শুনেছিলেন আল্লাহ রাসূল ইন্তেকাল হয়ে গেছিলেন আল্লাহ নবী সাহাবীরা আল্লাহর কোরআনে এতটুকু খেয়ানত করেন নাই কোরআনকে আমানত হিসাবে পরিপূর্ণভাবে তারা হেফাজত করেছিলেন ও ভাইয়ানেরা আর আমার নবীর আদর্শের উপরে পরিপূর্ণভাবে কায়েম ছিলেন এই জন্য আমার আল্লাহ পাক সাহাবীদিগকে আমার নবী সাহাবীদিগকে আমার আল্লাহ পাক জান্নাতি হিসাবে কবুল করে নিয়েছে কেননা দয়া নবী দোজানে বাদশা নবী জানিয়ে দিয়েছেন যে আমার একাকি সাহাবী হলো আসহাবুকান নুজুম আকাশের তারকা নক্ষত্রের ন্যায় আমার নবী জানিয়ে দিয়ে গেছেন যে আমার ইন্তেকালের পরে আমার ওফাতের পরে আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে গেলাম তোমরা আমার যে সাহাবী অনুসরণ করবে আমি রাসূলুল্লাহর অনুসরণ হয়ে যাবে অনুসরণ হয়ে যাবে সাহাবীদের অনুসরণ কারা করেছিলেন তাবিঈগণেরা কারা তাবি বিখ্যাত বিখ্যাত তাবি ছিলেন তার মধ্যে ইমামে আজম জগৎ বিখ্যাত ইমামে আজম ইনি একজন বড় বিখ্যাত তাবিঈ ছিলেন জোরে বলে সুবহানাল্লাহ সাহাবীদের সংস্পর্শে ইলমে দ্বীন শিক্ষা অর্জন করেছিলেন কোরআনের জ্ঞান নিয়েছিলেন কোরআন শিক্ষা অর্জন করেছিলেন লক্ষাধিকের উপরে হাদিসের হাফেজ হয়েছিলেন কে তিনি হযরত ইমামে আজম আবু হানিফা জোরে বলে মুসলমান ঘরে ছেলেরা নজরেরা আমার মুরব্বী আব্বা জানেরা শুনে রেখে দিন জেনে রেখে দিন বাবা এই জন্য তারা জীবন দিতে রাজি ছিলেন কোরআন দিতে রাজি ছিলেন না জীবন দিতে রাজি ছিলেন আমার নবীর আখলাকের উপরে আঘাত করবে এটা তারা মেনে নেননি বাবা ও মুসলমান ঘরের ছেলেরা শুনে রাখেন নবীকে কতটা প্যার করেছিলেন নবীকে কতটা ভালোবেসেছিলেন আল্লাহ নবী সাহাবীরা আমার নবী দয়াল নবী দোজারে মানুষা নবী যখন মক্কা নগরে আমার নবী দ্বীনের দাওয়াত দিয়েছিলেন আল্লাহ নবী দয়াল নবী আমার দ্বীনের আলোতে আমার নবী সেভাবে বেড়াতে পারতেন না আবু জাহিল ঘোষণা করে দিয়েছে যেখানে মুহাম্মদকে দেখবে সেখানে মুহাম্মাদের উপরে তোমরা আঘাত করবে মুহাম্মাদের উপরে প্রহার করবে পাথর নিক্ষেপ করবে মুহাম্মাদের উপরে তোমরা অত্যাচার করবে আবু জাহিলের নেতৃত্ব তাদেরকে মানতে হয়েছিল তাই ওই মক্কা জমিনে কিছু একদল যুবকেরা আল্লাহ নবী দয়ার নবী নূর নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরের চেহারার উপরে পাথর ছুঁড়ে ছুঁড়ে আঘাত করেছিল রাসূলুল্লাহ শরীর মোবারকে যখন ওই পাথর ছুটে এসে আঘাত হয়েছিল আল্লাহ নবী নূরের চেহারাটা ক্ষত হয়ে গেছিল আল্লাহ নবী দয়া নবীর শরীর মোবারক থেকে ওই ক্ষত জায়গা থেকে খুন পর্যন্ত ঝরেছিল নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তথাপিও মায়া নবী দয়া নবী রাহমাতাল লিল আলামিন নবী মার খেলেন পাথরের আঘাত খেলেন রাসূলুল্লাহ শরীর মোবারকে আমার নবী শরীর মোবারকের উপরে থুতু নিক্ষেপ করলো তথাপিও দয়া নবী রাহমাতাল লিল আলামিন নবী সাজদায় পড়ে গিয়ে আল্লাহ পাকের দরবারে আল্লাহ তাআলার দরবারে রোনা জারি করে চোখের পানি ফেলে আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলেছিলেন ও রব্বুল আলামিন আল্লাহ এরা জানে না এরা অবুঝ আল্লাহ আপনি এদের যেন আপনি ধ্বংস করে দেবেন না আল্লাহ আপনি এদেরকে হিদায়াত দিন এরা যদি হিদায়াত না হয় এদের আল আওলা
দিগকে আপনি হেদায়াত দিন। হেদায়েতের রাস্তা আমরা পেয়েছি বাবা, হেদায়েতের রাস্তা আল্লাহ আমাদের নসিবে দান করেছেন, ঠিক না ভুল? তানাদের ওসিলাই আল্লাহ তো আমাদের গায়ের কওমের ঘরে পাঠাতে পারেন। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করুন যে আল্লাহ আপনাকে আমাকে গায়ের কওম ইহুদি নাসারার ঘরে না পাঠিয়ে, জৈর ঘরে না পাঠিয়ে আল্লাহ পাক আপনাকে আমাকে কোরআনের ঘরে, ইসলামের ঘরে পাঠিয়েছেন। জোরে বলবেন না? তাই বলে কি বাবা সেই কোরআন সুন্নাহকে দূরে সরিয়ে রাখবেন? দূরে সরে রাখলে আল্লাহর দরবারে আপনাকে আমাকে হিসাব দেওয়া লাগবে। ও মুসলমান ঘরে যুবক ছেলেরা, ও আমার মুরব্বী আব্বা জানেরা, হাত জোর করে বলি আমার নবীকে মহব্বত করুন, আমার নবীকে ভালোবাসুন। কারণ আমার নবীর পাশে সেই সময় অধিকাংশ যুবকরাই নবীর পাশে দাঁড়িয়েছিলেন। হযরতে খাব্বাব তিনি যুবক ছিলেন, হযরতে বেলাল তিনি যুবক ছিলেন, হযরতে ওমর তিনি যুবক ছিলেন, হযরত আবু বকর সিদ্দিক তিনি যুবক ছিলেন। ও ভাইজানেরা, হযরত যায়েদ বিন হারিসা তিনি যুবক ছিলেন, হযরতে আনাস তিনি যুবক ছিলেন। ও মুসলমান ঘরের ছেলেরা, নওজওয়ানেরা, আল্লাহ নবীর পাশে নবী পাকের আখলাক চরিত্র, আমার নবী পাকের আখলাক চরিত্রের উপরে মুগ্ধ হয়ে গিয়ে আল্লাহ নবী কারোর উপরে জোর করে ইসলামকে চাপিয়ে দেয় নাই বাবা। নবী আমার জোর করে আমার নবী ইসলামের মধ্যে আনেননি। আল্লাহ নবীর আখলাক চরিত্র, নবী পাকের ব্যবহার, সুমধুর বাণী শুনে মুগ্ধ হয়ে যাদের অন্তরে রাসূলুল্লাহর মহব্বত তৈরি হয়েছিল, কোরআনের মহব্বত তৈরি হয়েছিল, আমার আল্লাহ পাক তানাদেরকে হেদায়েতের রাস্তা আল্লাহ দেখিয়ে দিয়েছেন। সবার নসিবে হয়নি বাবা, সবার নসিবে হয়নি। জানারা আমার নবীর আখলাক চরিত্র দেখে মুগ্ধ হয়েছিলেন। কেন? আল্লাহ পাক রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহ পাক উত্তম মানুষ, আমাদের জন্য আল্লাহ পাক উত্তম আদর্শ করে নবীকে পাঠিয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ। যে আদর্শের মধ্যে আপনি যারা পরিমাণ দাগ দেওয়ার ক্ষমতা আপনার নেই। আল্লাহ নবী, দয়াল নবী যখন কথা বলতেন, আবু জাহিল আমার নবী যখন কোরআন তেলাওয়াত করতেন, আবু জাহিল লুকিয়ে কোরআন শুনেছিল। আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ বিন মুগীরা লুকিয়ে 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 কোরআন শুনেছিল। তাদের ভালো লেগেছিল, কারণ আমার নবী পাকের জবান মুবারকের কথাটা আল্লাহ পাক মধুর বাণী দান করেছিলেন। আল্লাহ পাক নবীর চেহারাটাকে আমার আল্লাহ পাক পূর্ণিমা চন্দ্রের দিকে শত শত গুণ উজ্জ্বল করেছিলেন। আল্লাহ নবী যখন কথা বলতেন, আমার নবী পাকের কথার সঙ্গে রাসূলুল্লাহর কথার সঙ্গে বাবা দাঁতের ফাঁকা দিয়ে, দান্দা মোবারকের ফাঁকা দিয়ে নূর আর নূর বার হয়ে যেত। আল্লাহ নবী সাহাবীরা বর্ণনা করেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার নবী পাকের নূরের চেহারার কোন ছায়া কোন জায়গায় জমিনে নয়, কোন জায়গায় পড়তো না। তিনি হলেন আমাদের নবী, তিনি হলেন সকলের নবী, তিনি হলেন রাহমাতাল লিল আলামিন নবী, তিনি হলেন উত্তম আদর্শবান নবী। সেই নবীকে মহব্বত করুন, সেই নবীকে ভালোবাসুন। তাই আমার নবীকে যুবকরা এগিয়ে এসেছিলেন, কিন্তু যারা প্রথমে যারা এগিয়ে এসেছিলেন তারা জানতেন আমাদের উপরে অত্যাচার হবে, কেননা আমরা যার ভক্ত হয়েছি,
জানাকে নবী বলে মেনে নিয়েছে, রাসূল বলে মেনে নিয়েছে এবং এক আল্লাহর উপরে ঈমান এনেছে, সেই নবীর উপরে চরম অত্যাচার করে আমরা তো সেই নবী সাহাবী হয়ে গেছি, তাহলে আমাদেরকেও আবু জাহিল ছাড়বে না। কিন্তু আবু জাহিলের ভয় তারা করেননি, আবু লাহাব উতবা সাইবাদের ভয় তারা করেননি, কেননা তাদের ভিতরে পরিপূর্ণ রাসূলুল্লাহর মহব্বত তৈরি হয়ে গেছিল। আল্লাহ পাকের ভয় তাদের অন্তরে খৌফে ইলাহি তৈরি হয়ে গিয়েছিল। ও মুসলমান নওজওয়ানেরা, এই জন্য আমার নবী সাহাবীদের কাছ থেকে ঈমানের কালেমা কেড়ে নিতে পারেনি। জোরে বলুন। প্রথম শহীদ হয়েছিলেন হযরতে সুমাইয়া। আপনারা জানেন হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে এতটা প্যার করেছিলেন, আমার নবীকে এতটা মহব্বত করেছিলেন, নবীকে এতটা ভালোবেসেছিলেন, অর্থ সম্পদ তো দূরে কথা, নিজের জীবনের থেকে বেশি ভালোবেসেছিলেন, ইসলামকে জীবনের থেকে বেশি মহব্বত করেছিলেন, আল্লাহকে ভয় করেছিলেন, পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করেছিলেন। হযরতে সুমাইয়া তিনি একজন মহিলা মানুষ, তিনি একজন মহিলা মানুষ, আমার নবীকে এত মহব্বত করেছিলেন। ও ভাই জানেরা, হযরত সুমাইয়ার ফ্যামিলির উপরে অত্যাচার হয়েছিল, সুমাইয়ার স্বামীর উপর অত্যাচার হয়েছিল, সুমাইয়ার সন্তানদের উপর অত্যাচার হয়েছিল। হযরত সুমাইয়াকে পর্যন্ত ছাড়ে নাই। আবু জাহিল যখন সুমাইয়াকে ধরলো, আবু জাহিল বলতে লাগলো, এ সুমাইয়া, তুমি মুহাম্মদকে ভালোবেসেছো, তুমি কি জানো না মুহাম্মদ আমাদের চির শত্রু? তুমি কি জানো না মুহাম্মদ আমাদের চির দুশমন? মুহাম্মদ সে নতুন ধর্ম প্রচার করে। এ সুমাইয়া, তুমি এখনো মুহাম্মদের কাছ থেকে দূরে সরে আসবে কিনা বলো। আল্লাহ নবী সাহাবিয়া হযরতে সুমাইয়া বলেছিলেন, আমার ভিতরে নবীর মহব্বত তৈরি হয়ে গিয়েছে, আমার ভিতরে খৌফে ইলাহি তৈরি হয়ে গেছে, ইসলামের মহব্বত কালেমা সাত যে আমি পেয়ে গেছি, আমার যদি জীবনও চলে যায়, আমার সন্তান সন্ততি তো দূরের কথা, আমার নিজের জীবনটাও যদি চলে যায়, আমি সুমাইয়া আল্লাহর রাস্তায় দিতে রাজি, আমি শহীদ হতে রাজি, কিন্তু ঈমানের কালেমা ছাড়তে রাজি নয়। এত সুন্দর সুন্দর আদর্শবান নবীকে পেয়ে আমি কখনো ছাড়তে রাজি নই, যে নবীর ভিতরে কোনো মিথ্যা নয়, যে নবী হলেন সত্যবাদী, যে নবী হলেন আল আমিন, সেই সত্যবাদী নবী তিনি যেটা বলেছেন এটাও সত্য, যে আল্লাহ এক, আল্লাহ অদ্বিতীয়, আল্লাহর কোনো শরীক নাই। জোরে বলুন সুবহান। আমি সেই আল্লাহর উপরে ঈমান আনলাম। কতটা ঈমান তাজা। তারপরে ওই জাল্লাদের সামনে উচ্চ স্বরে উচ্চ আওয়াজে এই কথাটা বলতে পেরেছিলেন, ঠিক না ভুল? একজন মহিলা হয়ে। কেন? তানারা ছিলেন আখিরাতের মানুষ, পরিপূর্ণ। দুনিয়ায় ছিলেন নামমাত্র। আমরা যারা দুনিয়ায় বেঁচে আছি নামমাত্র না, আমাদের দুনিয়ার মহব্বতটা বেশি জড়িয়ে গেছে? কোনটা? যদি আমি আখিরাতের মানুষ হয়ে থাকি, তাহলে আপনার আমার ভিতরে থাকবে সততা, আপনার আমার ভিতরে থাকবে হালাল, আপনার আমার ভিতরে থাকবে সবর, আপনার আমার ভিতরে থাকবে শ্রেষ্ঠ ইবাদত নামাজ। জোরে বলে সুবহানাল্লাহ। আপনার আমার ভিতরে থাকবে শ্রেষ্ঠ কিতাব
যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, যেখানে আল্লাহ বলেছেন ভুল তো দূরের কথা, এই কিতাবের মধ্যে বিন্দু মাত্র সন্দেহ নাই। হুদাল লিল মুত্তাকিন, কোরআনের অপর নাম হলো হুদা। আল্লাহ পাক জানিয়েছেন যারা আমার কোরআনকে মেনে চলবে অবশ্যই আমি তাদেরকে মুত্তাকি হিসাবে কবুল করে নেব। হতে পেরেছি মুসলমান? মসজিদে সময় দেই বেশি না হাটে বাজারে বেশি সময় দেই? অতি প্রিয় জায়গা আল্লাহর ঘর না হাট বাজার? ভাবো। মুসলমান ঘরের ছেলেরা, নওজওয়ানেরা, মুরব্বী আব্বাজানেরা, হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কি নবীর প্রেমিকা ছিলেন, নবীকে কেমন ভালোবেসেছিলেন, ইসলামকে কতটা মহব্বত করেছিলেন। তিনি জগতের বুকে বাবা ইসলামকে প্রতিষ্ঠিত করে চলে গেছেন তানাদের ওসিলায়, ঠিক না ভুল বাবা? তানারা ওই সমস্ত জালিম অত্যাচারীদের কাছে, দুনিয়াদারি মানুষদের কাছে আত্মসমর্পণ করেন নাই, আত্মসমর্পণ করেছেন আমার আল্লাহর কাছে, ঠিক না ভুল? তারা ভালোবেসেছেন ওই নেতাকে যে নেতার ভিতরে কোন রকম কোন ভুল নাই, কোন রকম কোন ধোঁকা নাই, কোন রকম কোন খারাপি নাই, যাকে আল্লাহ পাক আল্লাহ তাআলা রব্বুল আলামিন নবীদের নবী করেছেন, ফেরেশতাদের নবী করেছেন, আসমান জমিনের নবী করেছেন, সমস্ত মাখলুকের নবী করেছেন, আমাদের সকলের জন্য নবী করে পাঠিয়েছেন, যিনি হলেন সুপারিশকারীওয়ালা নবী, যার ওসিলা ছাড়া আল্লাহ পাকের দয়ার জান্নাত নসিব হবে না, হবে না, হবে না। সেই নবীকে তারা ভালোবেসেছিলেন, সেই নেতাকে ভালোবাসে, তাদের কবরে শান্তি পাবে, ঠিক না ভুল? কবরে কেউ যাবে না বাবা এটা আমার, ওটা আমার, এটা আমার, সব শেষ। কবরে যখন যাব, ওই কবরের মাটি যখন গ্রাস করবে তখন বুঝবো ঠেলা, ঠিক না ভুল? কবরের মাটি ছাড়বে, অবশ্যই ছাড়বে যদি আপনি আল্লাহর মুত্তাকি মাহবুব মাহবুবা বান্দা বান্দি হয়ে কিংবা তানাদের দলভুক্ত হয়ে ঈমানওয়ালা হয়ে কোরআন সুন্নাহর উপরে চলি, যদি আপনি কবরে যেতে পারেন তাহলে কবরের মাটিটা আপনার জন্য জান্নাতের বিছানা হয়ে যাবে। আর একটু জোরে বলা যাবে, একটু চিৎকার করে বলা যাবে? ও ভাই জানেরা, মুরব্বী আব্বা জানেরা, ও আমার মুরব্বী আব্বা জানেরা, কানটা খাড়া করে শুনুন। আমি আপনাদের যে কথাটা বলতেছিলাম, হযরত সুমাইয়াকে কি নির্যাতন দিয়েছিল জানেন বাবা? হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার উপরে চরম ভাবে ওই সমস্ত মক্কা নগরে যুবকদেরকে বাবা অর্ডার করে দিল, এমন মার মারতে লাগলো বাবা, হযরত সুমাইয়াকে বেবস্ত্র করে ফেললো বাবা, মেরে অত্যাচার করতে লাগে। শুধু তাই নয়, নিষ্ঠুর আবু জাহিল, নিষ্ঠুর আবু জাহিল হযরত সুমাইয়া আর কথা বলতে পারছেন না, ঠোঁট দুটো নড়ে, জবান মোবারক দিয়ে আওয়াজ হয়, আস্তে আস্তে আওয়াজ হয়, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈমানের কালেমাটা তিনি পড়তে থাকেন। আর কিনা দেখতে পাওয়া যায় বাবা, যতক্ষণ জাহান আছে, যতক্ষণ আল্লাহ হায়াতে রেখেছিলেন, হযরত সুমাইয়ার জবানে আল্লাহ আল্লাহ জিকির ছিল। আবু জাহিল কি করলো জানেন? আবু জাহিল কি করলো? ও ভাইয়েরা, আবু জাহিল একটি ধারালো অস্ত্র নিয়ে হযরত সুমাইয়ার
পেটের ভিতরে বাবা ওই পল্লবটা ঢুকিয়ে দিয়ে হযরত সুমাইয়া পেটটাকে চিরে ফেললো। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা শরীরটাকে খুঁচিয়ে 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 ক্ষত বিক্ষত করে দিল। আল্লাহ পাক যত কোন হায়াতে রেখেছিলেন সুমাইয়ার কাছ থেকে ঈমানের কালেমা কেড়ে নিতে পারেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, কেমন মুসলমান ছিলেন একবার চিন্তা করুন। আমার নবী পাক এমনি বলেননি যে আমার সাহাবীরা হলেন জান্নাতি। প্রথম শহীদ হয়েছিলেন হযরত সুমাইয়া। সব ছেড়ে চলে গেলেন। কার রাস্তায় চলে গেলেন? আল্লাহর রাস্তায়। আজকে কবরের মাটিতে জান্নাতের বিছানায় আরাম করছে। জোরে বলে সুবহানাল্লাহ। আমরা সহজে পেয়েছি বলে কি বাবা এতটাই কষ্ট, এতটাই কষ্ট, দিনে রাতে 5 ওয়াক্ত নামাজটা পড়তে পারি না, এতটাই ব্যস্ততার মধ্যে আছে। ভাই চাটা তাড়াতাড়ি দিয়ে দেন, কেননা মনটা অন্যদিকে যাবে। একটু মহাব্বতে দরুদ পড়েন আল্লাহুম্মা। ধন্য হয়েছি মোরা, ধন্য বিশ্বনবী তোমারি জন্য, ধন্য হয়েছি মোরা, ধন্য বিশ্বনবী তোমারি জন্য। পেয়েছি তোমার হতে নামাজ রোজা, পেয়েছি তোমার হতে হজ যাকাত। কার ওসিলায় পেয়েছি? নবীর ওসিলায় পেয়েছি তোমার হতে নামাজ রোজা, পেয়েছি তোমার হতে হজ যাকাত। তব লাগি বিশ্ব বরণ্য, আল্লাহ ছাড়া মাবুদ নেই কেহ অনন্য। ধন্য হয়েছি মোরা, ধন্য বিশ্বনবী তোমারি জন্য। একটু কালেমা জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহান
সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আমার ভাইজানের, আমার মুরব্বী আব্বা জানেরা, বেশি লম্বা চওড়া কথা নয়, দেখতে দেখতে প্রায় 1.5 ঘন্টার অধিক হয়ে গেছে। 2 ঘন্টা হতে যায় আর কয়েক মিনিট বাকি। কিন্তু আমরা যে আলোচনা শুনলাম, এই আলোচনার মধ্যে কিছু নিতে পেরেছি বাবা? কিছু চিন্তা ভাবনা করেছি আমরা যে আল্লাহ যতদিন হায়াতে রাখবেন বাকি জিন্দেগিটা কিভাবে কাটাবো? নিয়ত করেছি? নিয়ত না করলে, আল্লাহ রাস্তায় আসার চেষ্টা না করলে আল্লাহ কখনোই হেদায়েত দেবেন না। হেদায়েত আল্লাহর কাছে, আল্লাহ তাকেই হেদায়েত দেন যিনি আল্লাহ রাস্তায় আসতে চান। জোরে বলে মুসলমান ওয়ারির ছেলেরা, নওজওয়ানেরা, মুরব্বী আব্বা জানেরা, পর্দানে সিনা মায়েরা, বোনেরা, ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করবেন। আল্লাহ নবী দয়া নবী রহমাতাল লিল আলামিন নবীকে প্রথম দিকে জানারা ঈমান এনেছিল, আমার নবীকে নবী বলে যারা মেনে নিয়েছিলেন, আমার নবী পাকের সাহাবীগণেরা ও ভাইয়ানেরা, তাদের উপরে চরম অত্যাচার হয়েছিল। কিন্তু আল্লাহ নবী যেটা বলেছিলেন তারা সেটাই পালন করেছিলেন। আমার নবী যেটা নিষেধ করেছিলেন সেটা বর্জন করে চলেছিলেন। আল্লাহর হুকুম নামাজটাকে সঠিকভাবে আদায় করেছিলেন। কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে যার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে, আমার আল্লাহ পাকের দয়ার জান্নাত তার নসিব হবে। আজ যার নামাজ শ্রেষ্ঠ ইবাদত নামাজ, আল্লাহর দরবারে যার কবুল হবে না, আল্লাহর দয়ার জান্নাত তার জন্য কষ্টের জায়গা হয়ে যাবে। ও মুসলমান শুনে রাখেন, আল্লাহর দয়ার জান্নাত তার নসিব হবে না। শুনে রাখেন, জেনে রাখেন বাবা। এই জন্য দেখতে পাওয়া যায় আমার নবী, দয়াল নবী, রাহমাতাল লিল আলামিন নবী আমার 1 তারিখে আল্লাহ নবী কাবা চত্বরে নবী আমার সাজদায় পড়ে উম্মতি উম্মতি বলে কাঁদছে। আল্লাহ পাকের দরবারে রোনা জারি করে কাঁদছে, আল্লাহ আপনি আমার উম্মত উম্মতিদের হেদায়েত দিন। আল্লাহ আল্লাহ আমার উম্মত উম্মতিদের নসিবে হেদায়েত নসিব করুন। ও ভাইয়ানেরা, এমন সময় দেখতে পাওয়া যায় বাবা, আল্লাহ নবী দয়া নবীর দরবারে আল্লাহ নবী পাকের একজন সাহাবী হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর কাছে হাজির হয়ে গেলেন। আল্লাহ নবীর দরবারে হাজির হয়ে গেলেন। আল্লাহ নবীর কাছে এসে আমার নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ নবী বলেছিলেন, এ বাবা খাব্বাব, তুমি এরকম জীর্ণ শীর্ণ ভাবে এইভাবে কি ব্যাপার, তুমি ছুটে এসেছো, কি হয়েছে তোমার বলো? হযরত খাব্বাব বলেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাদের জন্য একটু দোয়া করুন। হুজুর আপনি আমাদের জন্য একটু দোয়া করুন। আল্লাহ নবী বলেছিলেন, বাবা কেন, কি হয়েছে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমরা আপনাকে নবী বলে মেনেছি, আমরা আপনাকে জীবনের থেকে ভালোবাসি। হুজুর
আমরা আল্লাহর উপরে ঈমান এনেছি, এই জন্য আমাদের উপরে আবু জাহিলের দলবলেরা চরমভাবে অত্যাচার করে। হুজুর গো, কারোর হাতে পায়ে রশি বেঁধে মরুভূমি উত্তপ্ত বালুর উপর দিয়ে টেনে টেনে নিয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কারো শরীরের উপরে আগুনের চাকচা দেয়, কারো শরীরের উপরে আগুনের আঙ্গারার উপরে চিত করে শুইয়ে দেয়। হুজুর আপনার সাহাবীদের উপরে চরমভাবে তারা জুলুম করতে লেগেছে। ও ভাইজানেরা বলুন, আমার নবী দয়ার নবীকে ভালোবেসেছিল তারা কিসের আশায়? দুনিয়ার অর্থ সম্পদের আশায় নাকি? জোরে বলেন। না না না, দুনিয়ার আয়েশ আরামের জন্য তারা ভালোবাসেননি, তারা আমার নবীকে ভালোবেসেছিলেন আখিরাতে শান্তি পাওয়ার জন্য, রাসূলুল্লাহর সঙ্গে আল্লাহর দয়া জান্নাত পাওয়ার আশায়, আল্লাহকে পাওয়ার আশায়। ও ভাইয়ানেরা, হযরত খাব্বাবের কথা আমার নবী সব শুনলেন। শোনার পরে আল্লাহর নবী বলেছিলেন, আমার নবী পাক বর্ণনা শুনে আমার নবীর চোখ দিয়ে পানি ঝরে যায়। আল্লাহর নবী বলেছিলেন, খাব্বাব চিন্তা করো না খাব্বাব, একটু ধৈর্য ধরতে হবে, একটু সবর করতে হবে। ইসলামকে প্রতিষ্ঠিত করতে গেলে, এই সত্যবাণীকে প্রতিষ্ঠিত করতে গেলে, আল্লাহর কোরআনকে পৃথিবীর বুকে প্রতিষ্ঠিত করতে গেলে, বাবা খাব্বাব দুনিয়ার জমিনে একটু সবর করো বাবা, একটু মেহনত করো, একটু কষ্ট সহ্য করো। আল্লাহ পাক রব্বুল আলামিন এর জাযা, এর পুরস্কার আমার আল্লাহ দান করবেন। এ বাবা খাব্বাব শুনে নাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, পূর্বের অনেক নবী রাসূলগণ এসেছিলেন, তারা দ্বীনের দাওয়াত দিয়েছিলেন, আল্লাহর একত্ববাদের কথা প্রচার করেছিলেন। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এই প্রচার করার কারণে ওই সময় তারা জুলুম করেছিল, অত্যাচার করে অনেক নবীদেরকে শহীদ করে দিয়েছিল বাবা। শুধু তাই নয়, তাদের অনুসারীদের উপরে তাদেরকে এত মার মেরেছিল, কত করে কোমর পর্যন্ত তাদেরকে পুঁতে দিয়ে, এমন করে তাদের মাথা থেকে এমন করে ধারালো অস্ত্র দিয়ে তাদের চেহারা দুটো আঁকায় একটা চেহারা আলাদা করে দুটো ভাগ করে দিয়েছিল। তথাপিও তাদের জবান থেকে আল্লাহ বলাটা কেড়ে নিতে পারে নাই। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা খাব্বাব চিন্তা করো না, আমি নবী জানিয়ে দিলাম, ধৈর্য ধরো, সবর করো। আল্লাহর মনোনীত ধর্ম ইসলাম, বিজয় আসবে আসবে। আমার আল্লাহ পাক, আমি রাসূলুল্লাহর ওসিলায় আমার আল্লাহ পাক কমপ্লিট করে দেবেন। আল্লাহর মনোনীত ধর্ম ইসলাম একদিন কমপ্লিট হয়ে যাবে। এই ইসলাম ধর্মটা কিয়ামত পর্যন্ত জিন্দা থাকবে। কিয়ামত পর্যন্ত থাকবে তো নাকি? আল্লাহর কোরআন কিয়ামত পর্যন্ত থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। চেষ্টা চলছে, নবীর সময় চেষ্টা চলেছে, সাহাবীদের সময়ও চেষ্টা চলেছে, তাবেঈনদের সময়ও চেষ্টা চলেছে, হাক্কানি আলেমদের আল্লাহ ওয়ালাদের সময় আজও চেষ্টা চলছে। চলছে কি না? একদল ডাইরেক্ট দুশমন আর একদল মুনাফিক, যারা মুসলমান সেজে মুনাফিকি করে, ইসলামের ক্ষতি করে। এ কিয়ামত পর্যন্ত থাকবে। কিন্তু আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম,
আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন আমার মনোনীত ধর্মের নাম হলো ইসলাম। আমার ইসলাম কিয়ামত পর্যন্ত জারি থাকবে, কিয়ামত পর্যন্ত জিন্দা থাকবে। আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আল্লাহ তাআলা আয়াতকে নাযিল করে দিয়ে আমার নবীকে জানিয়ে দিয়েছিলেন আমার ইসলাম জিন্দা হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে, কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ হেফাজতে রেখে দেব। আমার কোরআন কমপ্লিট হয়ে গেছে, কিয়ামত পর্যন্ত জিন্দা থাকবে। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন যারা আমার ইসলামের ছায়াতলে থাকবে তারাই লাভবান হবে, তারাই আমার নেককার হবে, তারাই আবেদ আবেদা হবে, মাহবুব মাহবুবা হবে। যারা আমার ইসলামের বাইরে, ইসলামের গণ্ডির বাইরে চলে যাবে তারা কখনোই নাজাত প্রাপ্ত হবে না। ইসলাম থাকবে, কোরআন থাকবে, আছে না নাই? কিন্তু আঘাত করে ইসলামকে শেষ করে দেওয়ার চক্রান্ত চলছে কি চলছে না? চলছে, কিন্তু শেষ হয়ে যাবে, থাকবে না। কারা থাকবে না? জালিম অত্যাচারী, যারা নসিবে হেদায়েত না হয় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দেবে। সংক্ষেপ আলোচনা, মুসলমানের সবচেয়ে বড় শত্রু, মুসলমানের সবচেয়ে বড় দুশমন হলো ইহুদি আর নাসারা, ঠিক কিনা? আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে জানিয়ে দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা আমার উপরে ঈমান এনেছো, আমাকে আল্লাহ বলে বিশ্বাস করে নিয়েছো, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা, আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন খবরদার তোমরা যেন ইহুদি আর নাসারাদের অনুসরণ করবে না, ইহুদি আর খ্রিস্টানদের অনুসরণ করবে না। আল্লাহ পাক কঠোর ভাবে নিষেধ করে দিয়েছেন, কেননা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন ওরা হলো আমার দুশমন, আমার নবীদের দুশমন। আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন আমার নবীর উম্মত উম্মতিদের ঈমানওয়ালাদের দুশমন। আজ দুশমনি করছে কি করছে না? ইহুদি এমন একটা জাত, ওদের পৃথিবীতে কোন স্থায়ী জায়গা নেই, আজ পর্যন্ত জায়গা নেই। ওদের উপরে অভিশাপ আছে বাবা, আল্লাহর তরফ থেকে অভিশাপ আছে, ঠিক না ভুল? আল্লাহর তরফ থেকে অভিশাপ আছে। ও ভাই, ওরা হলো যাযাবর, কিন্তু ওরা যে আপনার ইসরায়েলের জমিনে আছে আসলে তো ওটা হলো প্যালেস্তাইনদের, ঠিক না ভুল? ওরা জবরদখল করে ওখানে ওরা জোর করে দেশ তৈরি করেছে। অনেক দেশ বাবা স্বীকৃতি দেয়নি। মুসলমান শুনে রাখেন, ওদের মধ্যে কোনো দয়া নাই, মায়া নাই। যদি দয়া থাকতো তাহলে আপনারা বলুন, সোশ্যাল মিডিয়া আপনারা দেখছেন, ফেসবুক ইউটিউবতে আপনারা দেখছেন, শিশু বাচ্চাগুলো কি সুন্দর দেখতে বাবা, দেখলে যেন বুকে করে নেই, ঠিক না ভুল? ও ভাই জানেরা, মুরব্বী আব্বা জানেরা, ওই বাচ্চাদের উপরে বোমা মেরে, বিমান থেকে বোমা মেরে, এমন করে ক্ষেপণাস্ত্র ঝেড়ে, বড় বড় বোমা মেরে, টন টন বোমা মেরে, বড় বড় বিল্ডিং ধূলিসাৎ দিয়ে ওই ছোট ছোট শিশু বাচ্চাদের রক্তগুলো ঝরে ঝরে পড়ে তারা দুনিয়ার বুকে বিদায় হয়ে যাচ্ছে। কিন্তু এই বাচ্চাগুলো আওয়াজ দিয়ে বলতে থাকে আল্লাহ আল্লাহ আল্লাহ, জোরে বলো সুবহানাল্লাহ। বাচ্চাদের প্রতি যাদের মায়া নাই, দয়া নাই, তারা কি প্রকৃত মানুষ বলো? নারীদেরকে যারা সম্মান করে না, নারীদেরকে যারা ইজ্জত দেয় না, তারা কি প্রকৃত মানুষ বলুন? মুসলমান, আমি সংক্ষেপ করলাম, আমি এতটুকু বলতে
চাই, এই ইহুদি আর নাসারাদের অনুসরণ করবেন না। ও যুবকেরা, সামনে জানুয়ারি মাস আসছে, খবরদার খবরদার, এই ডিজে বক্স নিয়ে পিকনিক আর মদ পান করে কত যুবকরা নাচানাচি করে কি করে না। হয়তো আপনার পড়ার আপনাদের যুবকরা ভালো, আপনাদের বলছি না, যদি সাবধান করে দিচ্ছি ও মুসলমান, এমনি তো হারাম, আর ইহুদি নাসারাদের অনুসরণ করে চললে তাদের পরিণতি ভালো হবে না। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে আল্লাহ যেন সঠিক জ্ঞান দান করেন। সকলে বলুন আমিন। কোরআনের জ্ঞান, ইসলামের জ্ঞান, সারা শরীয়তের জ্ঞান আল্লাহ যেন নসিব করেন, বলুন আমিন। আমি যতটুকু আলোচনা রেখেছি, আমার আলোচনার মাধ্যমে ভাষাগত দিক দিয়ে যদি কেউ মনে ব্যথা পান, ভাই হিসাবে, সন্তান হিসাবে ক্ষমা করবেন, আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করব ইনশাআল্লাহ। আমার পরে আমার ভাই উঠছেন, আল্লাহ পাক তার জবান দিয়ে যেন কিছু দিনের